প্রবাস জীবনের শুরুটা হয়েছিল চায়না থেকে। সেই সময় রান্নাবান্নার প্রায় কিছুই জানতাম না। ডরমিটরির সামনের চাউফান আর নুডলসই ছিল ভরসা। কিন্তু সবসময় বাঙালি ঘরোয়া খাবারগুলোর জন্য মন কেমন করত। ডরমিটরির অন্য বাঙালি স্টুডেন্ট যাদের সাথে আমার ভালো সখ্যতা ছিল, তারা ভালো মন্দ কিছু রান্না করলেই আমাকে খেতে ডাকতেন। শুধু ভালো মন্দ রান্না না, হয়তো কোনো একদিন ক্লাস করে ডরমিটরিতে ফিরছি, কোনো এক সিনিয়র আমাকে দেখে বলল, চল আজকে আমার সাথে ভাত খাবি। একবারের জায়গায় দুবার বললেই আমি সেই সিনিয়রের পিছু পিছু হাঁটতে শুরু করতাম। বর্ণি আপু, ফারিন, নাজমুন, তানিয়া আপু, অনুপদা, আন্নি আপু, আঞ্জলিদি, হিমেল ভাইয়া, পল্লবী আপু সহ অনেকেই বিভিন্ন সময়ে পরম যত্নে আমার প্লেটে খাবার তুলে দিয়েছেন। তারা আমার ভাই বোন, আত্মীয় কিংবা রক্তের কেউ নন। এরা সবাই নিশ্চয়ই কোথাও না কোথাও ডাক্তারি করতে ব্যস্ত। ইউটিউব ঘাঁটার সময় নিশ্চয়ই তাদের নেই। আমি এখন যখন নিজের জন্য ভালো কিছু রান্না করি, আমার সব সময় এদের কথা মনে পড়ে। সম্পূর্ণ অপরিচিত, অনাত্মীয় একজন বাংলাদেশি মেয়ের জন্য তারা যতটুকু স্নেহ ও ভালোবাসা দেখিয়েছেন, সেটা কখনো ভুলে যাওয়া সম্ভব না। পরম করুণাময়ও যেন তার উদারতার হাত তাদের জন্য সব সময় বাড়িয়ে দেন।